আজকে খাচ্ছি আমরা বিরিয়ানি দিয়ে পিকনিক। আর বিরিয়ানি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু আছে ব্যাগের মধ্যে। আর এদিকে আমি প্রশান্ত ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আর আমরা পিকনিক খাবো রাত্রে, তো তার আগে আমরা সবকিছু রেডি করে ফেলছি। আর আমরা দুজন মিলে যাচ্ছি আমাদের সেই জায়গায় যেখানে আমরা পিকনিক খাবো। আর কয়েকজন পোলাপান আছে, তো যার ফলে আমরা আগাম চলে যাচ্ছি যেখানে আমরা পিকনিক খাবো, কারণ সবকিছু খরচপাতি আমাদের হাতে। আর বিরিয়ানি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু আমরা নিয়ে ফেলছি। আর যেহেতু আমরা কয়েকজন পোলাপান নিয়ে পিকনিক খাচ্ছি, তো যার ফলে সবকিছু কাজ আমাদেরকে করতে হবে। বিরিয়ানি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু আমরা রেডি করে রাখতেছি। তারপর আমরা হাঁসটা পরিষ্কার করতেছি তিনজন মিলে। আর সবচেয়ে বিরক্ত কাজ হচ্ছে হাঁসটা পরিষ্কার করা, যার ফলে হাঁসটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, যেহেতু আমরা পিকনিক খাচ্ছি আমরা সবাই মিলে। তারপর আমাদের হাঁসটি পরিষ্কার করা শেষ হলো, তারপর আমরা এটা পিস করলাম কাটে কাটে। আর এদিকে আঙ্কেল আমাদের জন্য সেভরাম নিয়ে আসলো। আমরা ফোন দিয়ে বলছিলাম যে আমাদের জন্য একটা সেভরাম নিয়ে আসিও। তারপর আমাদের হাঁসের মাংসটা পিস করা হলো। তারপর আমরা পেঁয়াজগুলো ধুয়ে নিলাম। তারপর আমাদের পিকনিকের জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা এগুলা কুটে নিচ্ছি। আর তরকারি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা বাটে নিচ্ছি। তো তারপর আমরা ভাতগুলো একটু হালকা করে সিজে নিলাম। তারপর আমরা পেঁয়াজগুলো ভাজে নিচ্ছি আমাদের মাংস পাক করার জন্য। তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমরা মাংসটা উপরে দিয়ে দিলাম। তারপর মাংসটা হালকা একটু ঘাটে গুটে সবকিছু পানি দিয়ে একটু রেডি করে তারপর আমরা ঢেকে দিলাম। তারপর আমরা মাংসটা অনেকক্ষণ ধরে কষলাম। তারপর মাংসটা একটু আমি চাগলাম যে কোনো কিছু কমতে হয়েছে নাকি। আর আমাদের লেগ পিস দেখতে পাচ্ছেন সবাই, লেগ পিসটা আমরা কয়েকটা আলাদা আলাদা করে রাখছি। তারপর আমাদের মাংসটা রান্না করা শেষ হলো। মূলত আমাদের প্ল্যানিং ছিল বিরিয়ানি রান্না করা, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। তো যার ফলে আমরা পোলা রান্না করলাম। খাইতে চাইছিলাম বিরিয়ানি, হয়ে গেল পোলা ভাত। তো যার ফলে আমরা খাইতে বসলাম সবাই মিলে। তারপর আমরা মাংসগুলো ভাত দিয়ে খাইলাম।